तुझ बिन दूरी में कैसी है ये दूरी के तुझसे जुदा हूँ मैं, कैसे रहूं दूर तुझसे रहा नहीं जाता क्यों तेरी दीवानी में। तू है सुबह मेरी सांझ भी मेरी चाँद भी तू है ख्वाहिश मेरी और आइश मेरी तार भी तू। बावरी कहे मन मोरा ना लगे तोरे बिन जिए कैसे एक पल भी ना कटे। ভ্রমণ রসিক বাঙালিদের মধ্যে যারা উত্তরবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে থাকা অফবিট গ্রামগুলিতে ঘুরতে যেতে ভালোবাসেন, তাদের পছন্দের তালিকায় ইতিমধ্যেই স্থান দখল করে নিয়েছে অপূর্ব সুন্দর একটি পাহাড়ি গ্রাম, যার নাম কাফের গাঁও। কালিম্পং শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই কাফের গাঁও প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য সেরা ঠিকানা। পাহাড়, জঙ্গল, প্রকৃতির নিস্তব্ধতা আর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, এই নিয়েই সজ্জিত হয়ে আছে কাফের গাঁও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি চলে এসেছি কালিম্পংয়ের একটা দারুণ সুন্দর অফবিট জায়গার সন্ধান নিয়ে। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের সবার প্রিয় কাফের গাঁও। আর এখানেই রয়েছে অপূর্ব সুন্দর একটা হোমস্টে, যার নাম লুংসেলে ফার্ম হাউস। আমার তো প্রথম দেখাতেই জায়গাটা ভীষণই ভালো লেগেছে। আমি আগস্ট মাসে যখন এসছিলাম উত্তরবঙ্গে তখন এই জায়গাটা দেখেছিলাম এবং তখন দেখেই আমার ভীষণ ভালো লাগে, যদিও তখন কাভার আপ করা ছিল, কেননা এই হোমস্টেটা পুরোপুরি কাঠ দিয়ে তৈরি একটা ফার্ম হাউস, তো তখন আমি ভিডিও করতে পারিনি। তো এইবারে যখন এসছি সেই লোভটা আমি সামলাতে পারলাম না, চলে এসছি আমি কাফের গাঁওয়ের লুংসেলে ফার্ম হাউসে। তো আমাদের মতো তোমরা অনেকেই রয়েছো যারা একটু বাজেট ফ্রেন্ডলি হোমস্টেগুলো চাও, তাদের জন্যই কিন্তু এই হোমস্টেটা। তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা এই রাস্তা ধরে সোজা আসবে, এসে নিয়ে এরকম জায়গাতে তোমাদের গাড়ি তোমরা পার্ক করতে পারবে। আর এখান থেকে জাস্ট একটু তোমাদেরকে হেঁটে উঠতে হবে, তাহলেই পৌঁছে যাবে হোমস্টেতে। তো এই রাস্তা ধরে সোজা চলে এলে সবার প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ওনাদের কিচেন অ্যান্ড ডাইনিং। আর এই সামনেটাতে দেখতে পাচ্ছ প্রচুর জায়গা রয়েছে, তোমরা চাইলে এই বাইরেও কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো। আর এই দিকেই দেখো রয়েছে ওনাদের কটেজগুলো। বাইরে থেকেই দেখে বুঝতে পারছো প্রত্যেকটা কটেজ কিন্তু সুন্দরভাবে কাঠ দিয়ে বানানো। তো চলো প্রথমে তোমাদেরকে এই বাইরেটা দেখাই, তারপরে এখানে কি রকম টাইপের রুম রয়েছে, কত কি প্রাইস, সবকিছু শেয়ার করছি। তোমরা তো জায়গাটা দেখছোই, আমার তো ভীষণ ভালো লাগছে, চারিদিকে সবুজ আর ফুল দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে কিন্তু দুটো ফ্লোর রয়েছে আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু একটা করে করে রুম রয়েছে। চলো প্রথমে তোমাদেরকে এই নিচের রুমটা দেখাই, তারপরে ওপরের রুমটা দেখাচ্ছি। দুটো মোটে সিঁড়ি পার
করেই তোমরা পৌঁছে যাবে এই জায়গাটাতে। এই রুমেরই একটা ছোট্ট ব্যালকনি বলতে পারো। আর ঠিক এই রকম জায়গাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা পাওয়া যায়। আজকে সকাল অবধি তো দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, সেজন্য তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলো এরপর রুমের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো অনেকটা বড় রুম, আর এটা কিন্তু একটা 2 বেডেড রুম হিসেবে ওনারা রেখেছেন, কিন্তু এটা 3 জন তো ইজিলি এই বেডে হয়ে যাবে। সাথে এখানে দেখো একটা টেবিল রয়েছে, দুটো মোড়া রয়েছে বসার জন্য, আর এই দিকে দেখো এখানে রয়েছে একটা আয়না। মানে যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি জিনিসপত্র এখানে রয়েছে। খুব বেশি আহামরি কোনো জিনিসপত্র নেই। তোমরা চাইলে এখানে ব্যাগপত্র নিজেদের রাখতে পারো, আলাদা করে কিন্তু কোনো আলমারি নেই এখানে। আর এই রুমে কিন্তু দুটো জানলা রয়েছে, এখানে একটা জানলা আর এখানে একটা জাস্ট ছোট্ট জানলা রয়েছে। এই জানলাটা থেকে জাস্ট এই বাইরের যতটুকুনি জায়গা সেইটুকুনি তোমরা দেখতে পারবে, মানে দরজা খুলে ব্যালকনিতে গেলে যে ভিউটা সেটাই পাবে। আর বেডের সামনের যে জানলাটা, এইখানের জানলাটা দিয়ে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার অল্প একটু রেঞ্জ দেখতে পারবে, আর এমনিতে এরকম ভিউ পাবে। তো এই রুমটা পুরোটা দেখো, পুরোটাই কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানে যে খাটটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পুরো খাটটা দেখো পুরো কাঠ দিয়ে বানানো। আর বেডের ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও রয়েছে। তো নিচের রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে ওপরের রুমটা দেখাবো। ওপরের রুমটা যাওয়ার জন্য কিন্তু এখানে বেশ কিছু কাঠের সিঁড়ি রয়েছে, আমরা সেই সিঁড়ি ধরে উপরে চলে যাব। তো দরজা দিয়ে ঢুকে এসেই দেখো এখানে একটা দুজনের জন্য বেড দেওয়া রয়েছে। ঠিক নিচে যেরকম বেড ছিল ওই রকম টাইপেরই বেড, এটাতে তোমরা 3 জনও থেকে যেতে পারো। এছাড়া ঠিক বেডের পাশেই একটা টেবিল রয়েছে, দুটো মোড়া রয়েছে। আর এখানে দেখো জামা কাপড় রাখার জন্য কিন্তু এখানে একটা হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। আর এখানেও ঠিক নিচের যেরকম রুমটাতে ছিল এখানেও কিন্তু দুদিকে দুটো জানলা রয়েছে। এই একটা ছোট্ট জানলা যেটা দিয়ে তোমরা ব্যালকনির পাশ থেকে যে ভিউটা সেটা পাবে, আর এখান থেকে তোমরা এই বাইরের এরকম ভিউটা পেয়ে যাবে। আর ক্লিয়ার আকাশে তোমরা এই বিছানাতে বসে বসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার হালকা একটু রেঞ্জ কিন্তু দেখতে পারবে। আর বেডের ঠিক অপোজিটে কিন্তু এখানে রয়েছে একটা আয়না। আর নিচের রুমের মতোই ওপরেও কিন্তু জামা কাপড় বা জিনিসপত্র রাখার জন্য এখানে সেরকম কোনো আলমারি বা কোনো কিছু নেই, তবে প্রচুর জায়গা রয়েছে, তোমরা সেখানে ইজিলি জিনিসপত্র রাখতে পারবে। আর আশা করি পরবর্তী দিনে হয়তো ওনারা রাখতেও পারেন, যেহেতু একেবারে নতুন প্রপার্টি সেই জন্য হয়তো নেই। এবার তোমাদেরকে নিয়ে যাব এই রুমের সবথেকে সুন্দর জায়গায়। এই হচ্ছে এই রুমের ব্যালকনি, আর যেখান থেকে অপূর্ব সুন্দর তোমরা ভিউ পাবে। আর এরকম জায়গা থেকে ক্লিয়ার আকাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও সুন্দর ভিউ পাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো নিচের মতোই ওপরের ওয়াশরুমটাও সেম টাইপের, গিজার থেকে শুরু করে সবকিছুই রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমাদেরকে তো এই কটেজটা দেখালামই, এটা পুরনো কটেজ। এখানে ওদের একটা নতুন কটেজ হয়েছে,
এই কটেজটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দারুণ সুন্দর এই কটেজটা হয়েছে, চলো তোমাদেরকে একটু ভেতর থেকে দেখাই। তার আগে দেখো এখানে বেশ কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে তোমরা উপরে যদি চলে যাও তাহলে এই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি মতো। আর এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগছে, এইগুলো পুরো বাঁশ আর কাঠ দিয়ে পুরো জায়গাটা সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, আর এখানে সুন্দর সুন্দর হোলি ফ্ল্যাগস রয়েছে। এবার চলো তোমাদেরকে রুমের ভেতরটা দেখাই। এই জায়গাগুলোও দেখো খুব সুন্দর কাঠ আর বাঁশ দিয়ে ওনারা সুন্দরভাবে বানিয়েছেন। আর এই হলো রুম। এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটাই বড়। এটা কিন্তু একটা 2 বেডেড রুম। দেখো এখানে দুজনের জন্য বিছানা হয়েছে, এইটাও কিন্তু পুরো কাঠ দিয়ে ওনারা বানিয়েছেন। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা বেতের টেবিল। বেডের ঠিক পাশেই এইখানটাতে দেখো একটা আয়না দেওয়া রয়েছে, আর তার পাশেই কিন্তু এটা হচ্ছে ওয়াশরুম। এখানে দেখো দুটো বসার জায়গা রয়েছে, আর পুরো রুমটাই কিন্তু সুন্দরভাবে কাঠ দিয়ে সাজানো রয়েছে। এই রুমে কিন্তু সাইডে কোনো জানলা নেই, এই ফ্রন্টের দিকেই দুদিকে দুটো জানলা রয়েছে ঠিক দরজার পাশেই। তো দরজা থেকে বেরিয়ে তোমরা যেরকম ভিউ পাবে ব্যালকনিতে গেলে সেই রকমই ভিউ তোমরা রুমের ভেতর থেকে এই জানলাগুলো থেকে পেয়ে যাবে। তবে বলে দিই, এই রুমটা থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে না। কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে হলে তোমাদেরকে এই সিঁড়ি থেকে একটু নেমে গেলেই এইখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওই কটেজগুলোতে যেরকম ওয়াশরুম ছিল এই কটেজেও কিন্তু সেম এরকমই ওয়াশরুম রয়েছে। এখানে কিন্তু গিজারও রয়েছে। তো এই দুটো কটেজের মধ্যে কিন্তু আমার এই নতুন কটেজটা সব থেকে সুন্দর লাগলো। যদিও রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, কিন্তু অপূর্ব সুন্দর, একেবারে ঝাঁ চকচকে নতুন কটেজ। তো এই দুটো কটেজ থেকে বেরিয়ে এরকম একটা রাস্তা রয়েছে, আর এইদিকে দেখো পুরো ওনাদের সবজি চাষ হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আর একটু সামনে এগিয়ে গেলেই ওনাদের এই গাছের ওপরে একটা ওয়াচ টাওয়ারের মতো ওনারা বানিয়েছেন। চলো আগে ওটা ঘুরে আসি। এটা দেখে কিন্তু আমার ফুরুনগাঁওয়ের কথা মনে পড়ে গেল। ফুরুনগাঁও কিন্তু এরকম একটা মাচা মতো করা ছিল গাছের সাথে। এখানেও কিন্তু দেখো এই যে এই গাছটার ওপরে ভর দিয়ে পুরো এখানে সিঁড়ি সিঁড়ি করা রয়েছে, আর ওপরে একটা বেশ সুন্দর জায়গা রয়েছে যেখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এটা কিন্তু পুরোপুরি একটা লাইভ ট্রি এর ওপরে রয়েছে। বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা। তো এই জায়গাটা আমার কিন্তু দারুণ লাগলো, মানে ক্লিয়ার আকাশে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পাওয়া যায়। এখানে কিন্তু বসারও একটা সুন্দর জায়গা করেছেন ওনারা। তোমরা চাইলে বিকেলবেলাতে এখানেও কিন্তু বসে পুরো এই নেচারটাকে উপভোগ করতে পারো। এই জায়গা থেকে ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে এখানে বসেই তোমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে।
তো তোমাদেরকে তো রুমস সব কিছুই দেখালাম, এরপরে চলো ওনাদের ডাইনিং রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানেও দেখো প্রচুর ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো জায়গাটা। এখানে দেখো কি সুন্দর কাঠের চেয়ার টেবিল রয়েছে, আর এখানে কাঠের গুঁড়িগুলোকেই ওনারা চেয়ার হিসেবে সুন্দরভাবে বানিয়েছেন। আরেকটা ইউনিক জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো এখানে জাঁতা রয়েছে। আগেকার দিনে গম ভানার জন্য যে জাঁতা ইউজ হতো এখানে কিন্তু এখনো রয়েছে। আচ্ছা এখানে তোমাদেরকে দেখাই ওনাদের কিচেনে, এইখানেই কিন্তু ওনারা খাবার বানান। দেখো কি সুন্দর, মানে সেই ট্র্যাডিশনাল যে ওয়েটা সেটা কিন্তু ওনারা ধরে রেখেছেন। তো এই সুন্দর সাজানো গোছানো ফুল গাছ দিয়ে সাজানো এই হোমস্টেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ব্যাপক লাগলো, আর সব থেকে বেশি ভালো লাগলো ওই কটেজটা। এবার তোমাদেরকে বলে দিই এখানে যে সমস্ত রুমস রয়েছে তার প্রাইসগুলো। এখানে তোমরা যে রুমে নেবে সেই রুমের ক্ষেত্রেই তোমাদের 1300 টাকা লাগবে পার ডে পার হেড, আর এটা কিন্তু থাকা খাওয়া মিলে। আর এই হোমস্টেতে কিন্তু যে সমস্ত খাবার পাওয়া যায় একেবারে নর্মাল যেরকম হোমস্টেতে খাবার পাওয়া যায় সেই রকমই 4 টাইমস ফুড তোমরা পাবে। মানে লাঞ্চ থেকে তোমাদের প্যাকেজ শুরু হবে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিন ব্রেকফাস্ট। এবার তোমাদেরকে বলে দিই তোমরা যারা এখানে আসবে ভাবছো তারা কিভাবে আসবে। প্রাইভেট কারে তো তোমরা ইজিলি চলে আসতে পারবে, এই হোমস্টের নাম বললেই তোমাদেরকে ডিরেক্ট নিয়ে চলে আসবে। কিন্তু যারা তোমরা ভাবছো শেয়ার কারে আসবে সেক্ষেত্রে তোমরা পানি ট্যাঙ্কি মোড় থেকে ডিরেক্ট কিন্তু এই হোমস্টে অবধি শেয়ার কারে চলে আসতে পারবে। আর এক্ষেত্রে ওনারা 300 থেকে 350 টাকা মতো নেয়। তো আশা করি এই হোমস্টেটা তোমাদের খুব ভালো লেগেছে, আর আমার ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।